60 বছরের বয়স্ক মানুষ এখনো দিদারসে প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছে। আপনি বলেন এটা দ্বারা কি প্রমাণিত? একেবারে ইনসাফের কথা বলছে, যিনি খান আমনেও কম, এই কথার দ্বারা কি প্রমাণিত? আপনি 60 বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন, কি বুঝায়? এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন? বুঝাইতে চাচ্ছেন এটাই আপনি মরতেন। কথা বলেন না কেন? আপনি মূলত আখেরাতে যাইতেন না। যদি আপনি মরতেন এটা বুঝতেন, তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই বদ অভ্যাস, এটা আপনার ক্ষতি হবে না? কবরে এটার কারণে ক্ষতি হবে কিনা বলেন? তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন? আপনি আর বাঁচবেন কতদিন? আপনার 60 বছর হয়ে গেছে, তাহলে আপনার এখনো গুনাহ ছাড়ার সময় হয় নাই? আপনি বলেন 60 বছর আপনার বয়স, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখার অভ্যাস, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস, এই অসভ্য অভ্যাস ছাড়ার টাইম আজও হয় নাই? বলেন ইনসাফ কি বলে? ইনসাফের কথা বলে। 10 জনের হলে মেল ওয়াজ করে, কথা বোঝেন না? আমার দরকার হলো 10 জনের মেল বইও, যেটা মানুষ কি বলবে একজন। এই চাচার চলাফেরার দ্বারা কি বোঝা যাচ্ছে? এখনো সুদের টাকা নেয়, এখনো কথা বললে গালি দেয়, আগ করলে গালি ছাড়া কথা বলে না, এমন অসভ্য জাতের মানুষ আছে না? মনে রাখবেন, এই বুড়ো মিয়া অসভ্য বুড়ো। এই আপনি বলেন আমার কথা শক্ত হোক, আপনি ইনসাফ করেন, আপনি প্রতিবাদ করেন, আপনি প্রতিবাদ যে না হুজুর আমি বিড়ি খেলে খাইছি রে, কিন্তু আপনি আমার খারাপ করতে পারেন কিনলে না কম। কথা বলেন না কেন না খারাপ না কম কা? আপনি চা দোকানে এখনো বয়সকালে নাচ গান দেখবেন, আপনারে খারাপ করতো না, আপনার জুনায়েদ বাগদাদি কইতো। কথা বলেন না কেন? কোন আপনারে কি কইতো? আপনার জুনায়েদ বাগদাদি কইতাম আমি, না বাইজিদ বুস্তামি কি কইতাম? আপনি কোন? আপনার এই অসভ্য অভ্যাস কখন ছিল? আপনি গালি দেওয়া বন্ধ করবেন কখন? আপনি সুদের টাকা গোনা বন্ধ করবেন কোন? কথা বলে বেডি সাউন্ড বন্ধ করবেন কোন দিন? আপনি আর বুড়া হনের বাকি কি রইল আর? এই জন্য আমি বললাম মূল কারণ হলো মুখে যদিও বলে না আর কি, কিন্তু কলজার ভিতরে আখেরাত নাই, দিলে কি নাই? দুনিয়া দুনিয়া দুনিয়াই বুঝছে, জিফুত লইয়া খাইয়া টাইয়া ভালো আছে খালাস, এর দূরের মধ্যে খুশি। মানে খাইয়া পয়রা যদি ভালো থাকে ভালো, খাইয়া পয়রা যদি ভালো নাই তাহলে ভালো না, তাহলে ভালো থাকা দুনিয়া, ভালো না থাকা তাও দুনিয়া, তো আখেরাত কোথায়? আমি পরিবর্তন হওয়া, এটা হলো বড়। আমরা প্রত্যেকে কিছু কিছু চেষ্টা করলে ইনশাআল্লাহ বদলাইতে পারব। নিজেকে এক অবস্থার উপরে মোমেন রাখে না, বা যেই অন্তর গুনার কারণে তিরস্কার, মানে যেই একটা কথা মনে রাখেন, যেই অন্তর ভিতরের আত্মা নফস, যেই অন্তর আত্মা গুনাহ হইলে লজ্জিত হয় না, বিব্রত হয় না, সংকোচ বোধ করে না, তিরস্কার করে না, নেক কাজের উৎসাহ হয় না, যেই অন্তরে, আল্লাহর কসম কোরআন সুন্নাহর ভাষায় ওইটাকে মোমেনের অন্তর বলে না। মোমেন বলে মোমেনের শেষ স্তর, মোমেনের লাস্ট স্তর হইল এদূর হইলে কমপক্ষে মোমেন যে কোনো গুনাহ করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয়। আহা, কাজটা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আহা, তো মিথ্যা বলাটা ঠিক হয় না, এতগুলো টাকা কম দিলাম লোকটারে, ওজনে কম দিলাম, আহারে কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আরে নারীটা কেন দেখলাম, কেন এতগুলো ছবি দেখ, এই যে মোটামুটি আহারে আজকে ফজরে নামাজ পড়লাম না, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এ কদ্দুরও যদি কারো থাকে, কথাটা বুঝছেন নি? মানে বিবেকের একটা কি দংশন, বিবেকের একটা নড়াচড়া অনুভূতি এদূর যদি থাকে, তো তাকে এটাকে নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এটা এদূর হইলে মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না, বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর কোনো আওয়াজ নাই, মিথ্যা বলতেছে আজ 20 বছর কোনো সমস্যা নাই, মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই, ওই মানুষে আসে যায় চায় এবারে সবার সামনে গোসল করে, খালের পারে নদীর পারে, মানুষের জনসম্মুখে কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই, এগুলো প্লাস্টিক।
কোনো মানুষ রেডি প্লাস্টিক। মোমেন এটাকে বলে না মিয়া, যে অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন, আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আহারে কেন করলাম, এর দূর যদি লড়ে সরে দিল তবুও মোমেন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে, এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতা না, একজনও যদি বুঝো, তুমি কও 365 দিনে ক্ষুধার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিল? তোমার বিবেক কোথায়? তুমি বিবেককে এইভাবে মারিয়া ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপা মারলা কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো, ঠিক আছে আমি একটা আইডিয়া দাও। মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোনো লাভ হবে কি? কি লাভ হবে ভাইয়া? এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না, ছুঁইলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার এমবি টাকাও শেষ, আখিরাতও শেষ, কবরও শেষ। তো কি পাইল বিনিময়ে? বেনিফিট আমার ভাই বলো, বেনিফিট কি? আহা কিভাবে বললে বুঝতো, বুঝি না বাপ, মাঝে মাঝে মনটা চায় মাড়িত নেই, গড়াগড়ি খাইয়া বলি, কেমনে বললে বুঝবে, কিভাবে বললে বুঝবে বাবা? জীবনটা নষ্ট না করা, এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি। আজকে আবারও বলছি, আরো বলতে থাকবো, যদি 1000 বছরও বলার সুযোগ পাই এ কথাই বলি, আমাদের আখিরাত নিশ্চিত। দুনিয়া অল্প, দুনিয়া অল্প, দুনিয়া একেবারেই সামান্য, দুনিয়া বৃষ্টির ফোঁটা পানির মতো, কিছুক্ষণ পরে মিলায় যায়। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। বন্ধু আমার, দোস্ত আমার, অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসছো ভাই, তোমাদেরকে মূল টার্গেট, এজন্য তোমরা বদলাও। এই যে আমার ভাই হজরত মাওলানা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা, দোস্ত আমার, তুমি কেমনে যুদ্ধ করে পারতা না? তো তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে? তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার ইমানের শক্তি নাই তো, তুমি পারতা না দোস্ত, পারতা না, এটাই বাস্তবতা। তুমি তো পেশাব করে পানি নাও না, তোমার শরীর না পাক, তোমার সেই হিম্মত আসবে না বন্ধু, আসবে না। তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না, তুমি কেমনে হিম্মত পাবে? তুমি আল্লাহই তো ছিল না, আখিরাতে তো ছিল। শুধু 2টা স্লোগান দেওয়া আর বাস্তবতা 3 মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরাশক্তি, সুপার পাওয়ার এবং ইউরোপ এবং এদের বুকে কোনো পাঠা নাই, সাহস নাই। তুই যুদ্ধ কর, যারা লগে লাগছ তারা লগে না যুদ্ধ করবি। বাচ্চা মারস কেন? মহিলা মারস কেন? দুর্বলকে মারো কেন? কথা বোঝেন না? ফাইরা জিদ দে, আমার মা বোন বাচ্চাদেরকে মারছে, তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে? হ্যাঁ, তোমার তে বড় বড় বেড়ইত্রা হতাইছে আল্লাহ, তুমি মনে করছো তোমারে ছেড়ে দিব? 3 মাস বেশি কিছু না। আল্লাহ তাআলা বলেন, আমি 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে, 190 বছর, এরপরও ওই বেঈমানরা চলে যেতে হয়েছে। হয়েছে কিনা বলেন তো? পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানেই জুলুম হয়েছে, সময়ের ব্যবধান, কোথাও 100 বছর, কোথাও 200 বছর, কোথাও 50 বছর, কোথাও 91 বছর, সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি মুসলমানের বিজয় নিশ্চিত, বেঈমানের পরাজয় নিশ্চিত। আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে, কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে, কাফের আর মুসলমানের। দেখার বিষয় হলো তুমি কামে লাগবে কি। আর বলে না তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই, 2-4 জন অপদার্থ লাগিয়া ইসলাম আটকাইবে না, তুমি আটকাই যাবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে কাফের সর্দার, এগুলো একটাও কালেমা পড়ে নাই নবীজির মক্কায়। আর নিজেরা মিটিং করে কইতো, আমরা বড় বড় মাতবররাই যেখানে ইসলাম গ্রহণ করলাম না, চাই না মোহাম্মদ চাই কিতাব গায়, চাই না। কি করে দেখুন তো, কি হয়ে গ্রামের তো মাতবরে, আমি মাতবরে এটার পক্ষে নাই, তো চাই না কদ্দুর আগায়। আল্লাহ বলে, চাও, আমি দেখাইতে আছি কদ্দুর আগায়। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা গোটা আরব রাসূলুল্লাহর কদমের নিচে নিয়ে আসছে। ইসলাম ঠিকই বিজয় হয়েছে, আবু জেহেল, আবু লাহাব জাহান্নামে আছে। ঠিক কিনা বলেন না কেন? তোমার মতো অপদার্থের লাইগা আল্লাহ রসুলের দিন আটকাইয়াছিল। এই জন্য ছেলেরা মনে রাখো বন্ধু,
তোমার মতো দুই চারটা অপদার্থের জন্য আটকাবে না, ইসলাম আগায় যাবে, ইসলামও থাকবে, কিন্তু তুমি কামে লাগলা না আর কি, তুমি আটকাইয়া গেলা। এই জন্য ছেলেরা চরিত্র সুন্দর করো, আখলাক সুন্দর করো, যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ পড়ো। বন্ধু মোবাইলে অ্যালার্ম দিয়া যেভাবে পারো ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। একটু হিম্মত করলে বাবারা আপনারা আপনাদের ছেলেদেরকে চোখের পানি দিয়া হলো আপনারা ছেলেকে উঠান, মেয়েটাকে উঠান, বুকে জড়িয়ে উঠান, নিজের স্ত্রীকে বলেন বিবি তুমি পর্দা না করলে, তোমার ইজ্জত পর্দা সতীত্ব রক্ষা না করলে তুমিও জাহান্নামে যাইবা, আমিও জাহান্নামে যাব। এটা বলেন বুঝাইয়া। আরে বাপ শুধু খাইয়া পয়রা ভালো থাকলে হবে না, আমরা মুসলমান, আমাদের এখানে শেষ না, ঠিক কিনা বলেন না কেন? আমরা কি দুনিয়ায় শেষ? তাহলে আমরা যদি খাইয়া পয়রা বলে খাইয়া পয়রা কোনো রকম মরে যেতে শেষ, এরকম আমরা মরে যাইলে আমরা শেষ, আমাদের আর কিছু নাই। তো বলেন ভাই এটা অস্বীকার করার কি আছে? দুনিয়ার যা যা জরুরত তা তো হইতেই পারে, হালাল ভাবে তো হয়, হালাল ভাবে। আমরা যারা নামাজ রোজা করি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমগো বিয়ে করি নাই, আমরা আমাদের ঘর দুয়ার নাই, আমাদের বাচ্চা কাচ্চা নাই, তো কোনটা সমস্যা হয়েছে? আমরা কি অসুবিধা হয়েছে? আজকের সারাদিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তো এই কারণে আমায় আজ খানা খাইতারি নেই, কথা বলেন না কেন? তাইলে কি সমস্যা হয়েছে আমার ভাইয়া? তুমি বেশি কি ভোগ করছো? আমি কোনটা পাই নাই, তুমি কি পাইয়া লাইছো আমারে বলো। আপনারা চাচারা বলেন আপনাদের ছেলেটাকে মেয়েটাকে নামাজ না পড়াইয়া ঘরে টেলিভিশন চালাইয়া আপনার অর্জন বেশি কি যেটা আমার নাই? সে শুনি না, আমার ঘরে টেলিভিশন নাই, কিন্তু আপনি বেশি কি উল্টে এলাইছেন কত শুনি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার 2টা আয়াত শুধু তর্জমা বললে আপনারা বুঝবেন। এই 2টা আয়াত আমি পড়ছি কোরআনুল কারীমের 11 নম্বর পারা, কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, না 10 নম্বর সূরা, সূরা ইউনুস সূরাটার নাম। এই সূরার 2টি আয়াত 24-25 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনি শুনলেই বুঝবেন আল্লাহ তাআলা এখানে দুনিয়ার জীবন, দুনিয়ার স্থায়িত্ব কেমন এটা উদাহরণ দিয়ে বুঝাইছে। আর আল্লাহ বলেন আমি কি চাই সেটাও বলছি, মানে আল্লাহ কি চায়, কথা বুঝেন নাই? দেখেন আল্লাহ বলেন, আপনারা সবাই বুঝবেন, এটা সহজ। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণ। কিসের উদাহরণ? কামা ইন আনজালনাহু মিনাস সামা, বৃষ্টির ওই পানির মতো যা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করলাম। নাজিল করার পরে কি হইল? আল্লাহ বলেন এবার কল্পনা করো, আসমান থেকে বৃষ্টি নামলো জমিনে, নাজিল হওয়ার পর ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিনের ঘাস এবং জমিনের ফসল, জমিনের ফুল, জমিনের ফল, এগুলো সব কিছু সুন্দরভাবে বেরিয়ে উঠলো, গজিয়ে উঠলো। অর্থাৎ বৃষ্টির পানি পেয়ে, কুয়াশার ফোঁটা পেয়ে আল্লাহর জমিনের ক্ষেত, ফসল, ঘাস, ফুল, ফল এগুলো সব নতুন করে গজিয়ে উঠল। আচ্ছা এরপরে কি হলো? মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআমু, আল্লাহ বলে ফল, ফুল, ফসল, ঘাস গজিয়ে উঠলো কোনগুলো? যেগুলো মানুষ এবং চতুষ্পদ জন্তু জানোয়ার ভক্ষণ করবে। যা দরকার, জন্তু জানোয়ারেরও যা দরকার, আমার মানুষরূপী বান্দারও যা দরকার, সবকিছু আমি জমিন থেকে খাদ্য, ফসল, ফল, মূল কি করলাম? নতুন গাছ বের করলাম। কিসের পরে? বৃষ্টির পরে। এরপরে আল্লাহ বলেন হাত্তা ইদা আখাদাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, এরপরে গাছগুলো যখন বড় হয়ে, ঘাস, ফল, ফুল যখন বড় হয়ে একটু উপযুক্ত হয়ে সবুজে সবুজে চমৎকার সুশোভিত হয়ে পুরা ক্ষেত, পুরা ফসলের ক্ষেত ফুলে ফলে সুশোভিত হয়ে উঠল, দেখতে চমৎকার সুন্দর। ধান ক্ষেত, সরিষার ক্ষেত, তরি তরকারির ক্ষেত, ফলের ক্ষেত, ফসলের ক্ষেত, এইভাবে চারদিকে যখন সুন্দর হয়ে উঠল, আল্লাহ বলেন হাত্তা ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। কথা বুঝেন? তখন ওই জমিওয়ালা, ফসলের যে জমি করছে, যার জমি, দুনিয়ার মানুষ, এই জমিওয়ালা মনে মনে হিসাব করতেছে প্রতিদিন যে মাশাআল্লাহ পুরা খেতে ধান হইছে, এই তো আর সর্বোচ্চ 15 দিন ধান পাইকা লইব, তাইলে বোঝা গেল
এখন হইল আজগা 28 তারিখ, আর যদি 15 দিন হয় তাইলে 20 জানুয়ারির 18-20-এর ভিতরে আশা করি ধান কাটতে পারবো। হ্যাঁ, এরপরেই আপনার কি নতুন ফসল আসবে। এভাবে বইয়া 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 প্ল্যান প্রোগ্রাম করতেছে। আল্লাহ বলেন ঠিক এই অবস্থায় আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদা, কোনো এক রাত অথবা কোনো একদিন আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ আসমানি গজব আসছে, বাতাস ছুটছে, বন্যা চলে আসছে, অথবা এমন জোরে বৃষ্টি হয়েছে মারাত্মক ঘূর্ণিঝড়ের মতো সকালবেলা উঠে কৃষক বা ফসলের মালিক, ক্ষেতের মালিক দেখতে পাইছে পুরা ক্ষেত মাটির সাথে মিশে গেছে। কাআল্লাম তাগনা বিল আমস, দেখে এমন মনে হচ্ছে যে হায় গতকাল এখানে সবুজ শ্যামল সতেজ মনে হয় কোনো গাছই ছিল না। রাত্র 11:30টার আগেও ওই 22 বছরের যুবক সে তো ফুটফুটে তাজা চমৎকার ছিল। আজকে যখন জোহরের পরে তার লাশ শুয়ে আছে খাটের মধ্যে, মনে হচ্ছে না এই ছেলে কোনোদিন সোজা হয়ে দাঁড়াইছিল। এতগুলো মানুষ তাকে দেখতেছে, সে তো নড়েও না, চড়েও না, চোখও আর মেলে না। আল্লাহ বলেন ঠিক দুনিয়া এমন। 3টা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একখান বিল্ডিং করছে, আজ যা 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব ঘুষাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে চাচা যাওনের টাইম হয়েছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে, চলেন চাচা। আহা কি কন ভাই, মাত্র ঘুষাইয়া নিলাম, এখনই চলে যাব। ফেরেশতা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া, এই দুনিয়া বয়স হয়ে গেছে, কিন্তু আখিরাতের কোনো চিহ্ন ওনার মধ্যে নেই, পরকালের চিহ্ন নেই। 60 বছরের বয়স্ক মানুষ এখনো দিদারছে, প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছে। আপনি বলেন এটা দ্বারা কি প্রমাণিত? একেবারে ইনসাফের কথা বলছে, যিনি খান আমনেও কর, এই কথার দ্বারা কি প্রমাণিত? আপনি 60 বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন, কি বুঝায়? এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন? বুঝাইতে চাচ্ছেন এটাই আপনি মরতেন। কথা বলেন না কেন? আপনি মূলত আখিরাতে যাইতেন। যদি আপনি মরতেন এটা বুঝতেন, তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই বদভ্যাস, এটা আপনার ক্ষতি হবে না? কবরে এটার কারণে ক্ষতি হবে কিনা বলে? তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন? আপনি আর বাঁচবেন কতদিন? আপনার 60 বছর হয়ে গেছে, তাহলে আপনার এখনো গুনাহ ছাড়ার সময় হয় নাই? আপনি বলেন 60 বছর আপনার বয়স, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখার অভ্যাস, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস, এই অসভ্য অভ্যাস ছাড়ার টাইম আজও হয় নাই? বলেন ইনসাফ কি বলে? ইনসাফের কথা বলে। 10 জনের হলে মেল ওয়াজ করে, কথা বুঝেন না? দরকার হলো 10 জনের মেল বইও, যেটা মানুষ কি বলবে একজন। এই চাচার চলাফেরার দ্বারা কি বোঝা যাচ্ছে? এখনো সুদের টাকা নেয়, এখনো কথা বললে গালি দেয়, আগ করলে গালি ছাড়া কথা বলে না। এমন অসভ্য জাতের মানুষ আছে না? মনে রাখবেন, এই বুড়ো মিয়া অসভ্য বুড়ো। এই আপনি বলেন আমার কথা শক্ত হোক, আপনি ইনসাফ করেন, আপনি প্রতিবাদ করেন, আপনি প্রতিবাদ করেন যে না হুজুর আমি বিড়ি খেলে খাইছি রে, কিন্তু আপনি আমার খারাপ করতে পারেন না, কি লেগে না কম? কথা বলেন না কেন? কেন না খারাপ না কম? কা আপনি চা দোকানে এখনো বয়সকালে নাচ গান দেখবেন, আপনারে খারাপ কইতো না, আপনারে জুনায়েদ বাগদাদি নি কইতো। কথা বলেন না কেন? কোন আপনারে কি কইতো? আপনারে জুনায়েদ বাগদাদি নি কইতাম আমি, না বাইজিদ বুস্তামি কি কইতাম? আপনি কোন? আপনার এই অসভ্য অভ্যাস কখন ছুটবে? আপনি গালি দেওয়া বন্ধ করবেন কখন? আপনি সুদের টাকা গোনা বন্ধ করবেন কোন? কথা বলে বেডি সাউন্ড বন্ধ করবেন কোন দিন? আপনি আর বুড়া হনের বাকি কি রইল আর? এই জন্য আমি বললাম মূল কারণ হলো মুখে যদিও বলে না আর কি, কিন্তু কলজার ভিতরে আখিরাত নাই, দিলে কি নাই? দুনিয়া দুনিয়া দুনিয়াই বুঝছে, জিভুত লইয়া খাইয়া টাইয়া ভালো আছে খালাস, এর দূরের মধ্যে খুশি। মানে খাইয়া পয়রা যদি ভালো থাকে ভালো, খাইয়া পয়রা যদি ভালো নাই তাহলে ভালো না।
তাহলে ভালো থাকা দুনিয়া, ভালো না থাকা তাও দুনিয়া, তো আখেরাত কোথায়?